স্বাভাবিকভাবেই সন্দীপ ঘোষকে যে এই 3 দিন ধরে জেরা করা হচ্ছে, লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সন্দীপ ঘোষের বয়ানে অসঙ্গতি কেন, এখানে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন? কেন তার বয়ান মিলছে না, কেন অসঙ্গতি? এ বিষয়ে আরো বিস্তারিত অর্পিতা জানাতে পারবে। অর্পিতা, শুক্র, শনি, রবি লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে, কিন্তু এই যে বয়ানে অসঙ্গতি, তিনি কি কিছু আড়াল করার চেষ্টা করছেন, কিছু লুকানোর চেষ্টা করছেন? দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে কিন্তু আজকেও সিবিআই আধিকারিকরা তাকে এখন জিজ্ঞাসাবাদ করছে। তবে কেন এই লাগাতার 3 দিন তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ? সিবিআই সূত্র থেকে খবর যে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে বয়ান, সেখানে একাধিক অসঙ্গতি এবং ধোঁয়াশা রয়েছে। আর.জি. করের ঘটনায় যে অভিযুক্ত, সেই অভিযুক্তকে কি আড়ালের চেষ্টা করছিলেন প্রাক্তন অধ্যক্ষ, সেই জন্য কিন্তু তদন্তের প্রকৃতি এবং যে পরবর্তী যে পদক্ষেপ কি হবে তা নিয়ে গতকালকে রাত্রে গভীর রাত পর্যন্ত একটি বৈঠক চলে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সিবিআই আধিকারিকরা এবং দিল্লির যে সিবিআই টিমের সঙ্গে বৈঠক করে। প্রাক্তন অধ্যক্ষের যে ভূমিকা, তা নিয়ে যথেষ্টভাবে সংশয় রয়েছে এবং ধোঁয়াশা রয়েছে বলে সিবিআই সূত্র থেকে খবর। গত দুদিনের পর আজও তৃতীয়বার ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপকে। আজকে সিবিআই আধিকারিকরা সেখানে কিন্তু 4 থেকে 5 জনের সদস্য ইতিমধ্যেই তারা এই ধোঁয়াশাগুলিকে আজকে কিন্তু কাটানোর জন্য তারা বিভিন্ন সময় তারা কিন্তু তার বয়ান ভিডিওগ্রাফি তারা করছে। এবং দিল্লির সিবিআই টিমের সঙ্গে কলকাতা স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকদের গতকাল গভীর রাত পর্যন্ত এই সন্দীপকে জিজ্ঞাসাবাদের পর যে রেকর্ড পাওয়া গিয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু অসঙ্গতি রয়েছে, যা কিনা অভিযুক্তকে আড়ালে তার মানে কি তাহলে চেষ্টা করছিলেন, এমনটাই কিন্তু সংশয় রয়েছে সিবিআই আধিকারিকদের। সেই জন্যই বারবার সন্দীপ ঘোষকে তলব করে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সন্দীপ ঘোষ যথেষ্টভাবে কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি এড়িয়ে যাচ্ছেন এবং তার পদ্মার মধ্যে ধোঁয়াশা রয়েছে। সে কারণে পরবর্তী পদক্ষেপ কি হবে সিবিআই, তা নিয়েই গভীর রাত পর্যন্ত আলোচনা চলে এবং বৈঠক। বেশ অর্পিতা, বেশ একেবারে। আর এই আর.জি. করে খুন ধর্ষণের তদন্ত এবং যে চিকিৎসক তরুণীর মৃত্যু হয়েছে, সেই চিকিৎসক তরুণীর গাড়ির চালককে ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে তলব করা হয়েছে। কারণ তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে কিন্তু অনেককেই জিজ্ঞাসাবাদ করতে হবে। আরো বিস্তারিত এ বিষয়ে অমিত জানাবে আমাদের। অমিত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এই যে তরুণী, চিকিৎসক তরুণী যার মৃত্যু হয়েছে, ধর্ষণ খুন কাণ্ড যে তদন্ত চলছে, সিবিআই ইতিমধ্যেই গাড়ির চালককে, তরুণীর গাড়ির চালককে ডেকে পাঠিয়েছে। কখন হাজিরা দিতে হবে কিছু জানা যাচ্ছে? আজকে তরুণীর বা নির্যাতিতা তরুণীর গাড়ির চালক যিনি রয়েছেন, ব্যক্তিগত চালক, তাকে তলব করা হয়েছে সিবিআই তরফে। মূলত তরুণী সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে চাইছেন সিবিআই কর্তারা। তরুণী কোনোভাবে আতঙ্কিত ছিলেন কিনা, বা তিনি ভয়ে ছিলেন কিনা, বা তাকে কোনো রকম হুমকি দেওয়া হয়েছিল কিনা ঘটনার আগে, সেই বিষয়গুলো কিন্তু জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ এই একটা জায়গাতে এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা তদন্ত করে দেখতে চাইছেন যে সঞ্জয় রায় কি কেবলমাত্র অভিযুক্ত, নাকি এর সাথে অন্য কেউ আছে বা একে ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে তরুণী সম্পর্কে তথ্য জানা এই মুহূর্তে প্রয়োজন, কারণ নির্যাতিতা যেহেতু মারা গিয়েছেন, তাকে খুন করা হয়েছে। সেক্ষেত্রে এই খুনের আগে নির্যাতিতার মানে বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, তিনি কি আতঙ্কিত ছিলেন কিনা বা ভয়ে থাকছিলেন কিনা, এই বিষয়গুলো জানতে চাইছেন। গতকাল ইতিমধ্যেই নির্যাতিতা তরুণীর 2 বন্ধু এবং বেশ কয়েকজন সহপাঠী, যারা আর.জি. কর মেডিকেল কলেজে যারা স্টুডেন্ট, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই তরফে। সেক্ষেত্রে তরুণী সম্পর্কে তারা তথ্য জানতে চেয়েছিলেন। এমনকি তরুণীর বাবা মার স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে সিবিআই তরফে। সেই জায়গা থেকেই তরুণী সম্পর্কে আরো বেশ কিছু তথ্য জানার ক্ষেত্রেই তার চালককে ডেকে পাঠানো হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর।